কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে ফাঁকা আমের ফুলুরি করে দেখাবো। আমরা তো তালের ফুলুরি, কাঁঠালের ফুলুরি খেয়ে থাকি। আজকে আমি ফাঁকা আমের ফুলুরি বানিয়ে দেখাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন, আমি এখানে 3টি ফাঁকা আম নিয়েছি। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আর আমি আগে থেকে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিব। একদম ফাঁকা আম, খোসাটা টান দিলে খুব সহজে উঠে যাচ্ছে, দেখুন। আর এরকম ফাঁকা আমই নিতে হবে ফুলুরি বানানোর জন্য। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আমগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে পেস্টও করে নিতে পারবেন। যেহেতু ফাঁকা আম, খুব সহজে গ্রেট করা হয়ে যাচ্ছে, দেখুন। আর আমের ফুলুরি বানানোর জন্য কিন্তু আমের পিউরিগুলোকে কিন্তু ছাকতে হবে না, ছাকতে দিয়ে এমনিতে আমি ব্যাটারের মধ্যে মেখে নিব। এখন আমি আমের ফুলুরি বানানোর জন্য ঘন করে একটা ব্যাটার করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। দিব চালের গুঁড়া, দিয়ে দিব চিনি, স্বাদ মতো দিব লবণ, সামান্য করে দিব খাবার সোডা ও নারকেল কোড়া। হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও হবে। নারকেল কোড়াটা দিলে খেতে একটু ভালো লাগে। এখন আমি আমের পিউরিগুলো দিয়ে মেখে নিব। অল্প অল্প করে দিব, সবগুলো নাও লাগতে পারে। এরকম নরম একটা ডো করে নিয়েছি, দেখুন। ডোটা মাখার পরে দেখুন আমার এটুকু পিউরি বেঁচে গেছে। এখন আমি এটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত পিউরিটা ভালো থাকবে। ফুলুরিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি এভাবে ফুলুরির মতো করে দিয়ে দিব। ছোট ছোট করে দিলে ভালো ভাজাও হবে, খেতেও ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে। বন্ধুরা, আঁচটা একটু বেশি পড়েছে বলে পিঠাগুলো হালকা পুড়ে গেছে। অবশ্যই কিন্তু পিঠাগুলো হালকা হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে, আর উপরেও পুড়ে যাবে না। ফুলুরিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আমি বাকি ফুলুরিগুলো এভাবে ভেজে নিব। সবগুলো ফুলুরি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব।
সুন্দর দেখতে হয়েছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমার মতো করে এইভাবে আপনারাও বাড়িতে পাকা আম শেষ হবার আগে কিন্তু আমের ফুলুরি বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে, একদম মুচমুচে। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।